কই গো গিন্নি, কোথায় গেলে? তোমার সংসার ছেড়ে কোথাও যাওয়ার উপায় কি আছে আমার? সকালবেলা কোথায় বের হয়েছিলে? শীতের সময় সকালবেলায় বাইরে হাঁটতে বের না হলে মনটা কেমন আনচান করে। শীতের সকালে বাইরের পরিবেশ, আহা! সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে যায় গো। হয়েছে হয়েছে, সেই ছোটবেলার কথা ভেবে আর কাজ নেই। এখন যে বয়স বেড়েছে, বুড়ো হয়ে গেছো। মন কি আর বয়স মানে গিন্নি? মনের দোহাই দিয়ে বেশ তো ঘুরলে, এবার যে হোটেলে যেতে হবে সে খেয়াল আছে তোমার? হ্যাঁ, যাবো গিন্নি। বয়স তো শেষ করে ফেললাম এই হোটেলের পেছনে সময় দিয়ে। এই হোটেল না থাকলে যে আমার কি হতো। এখন হাত মুখ ধুয়ে এসে দুটো খেয়ে নাও, দেরি হলে লোকজন যে না খেয়ে ফিরে যাবে। না না, তা হবে না। বিজয় আছে দেখাশোনার জন্য। ওকে কালকে বলে এসেছি এই শীতের সময় আমার যেতে একটু দেরি হবে। তা বেশ, ভালো করেছো। আমি গিয়ে বরং দুটো ভাত দিই, তুমি এসে খেয়ে নাও। হ্যাঁ, আমি হাত মুখ ধুয়ে আসছি, তুমি যাও। আচ্ছা। বুঝলে গিন্নি, বাজারের যা দাম হয়েছে আজকাল, আমি পেরে উঠি না একলা একলা। জামাই বাবাজি যদি আমার সাথে একটু হাত মিলিয়ে কাজ করতো। হুম, সে গুড়ে বালি, সে যে বড় অলস। আজ বাজার করে নিয়ে এসো কিন্তু ফেরার পথে। আচ্ছা, সে হবে ক্ষণ। আমি তাহলে এখন যাই, কেমন? গিয়ে দেখি বিজয় একলা একলা কি করছে। আচ্ছা যাও, সাবধানে যেও। আচ্ছা। আরে বিজয়, কোথায় গেলি? এই যে কাকাবাবু, আমি এখানে সকালের খাবারগুলো গুছিয়ে রাখছি, যেন লোকজন এলি খেতে দিতে পারি। তা বেশ ভালো করছিস। সকালের জন্য কি রান্না হয়েছে রে? এই তো আলু ভর্তা, ডিম ভর্তা আর ডাল। বাহ 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 বাহ! বাড়ি থেকে না খেলে তো এখনই খেতে বসে পড়তাম। তা যা বাবা, তুই কাজ কর গিয়ে। আচ্ছা কাকাবাবু। কই গো বিমলদা, আছো নাকি? এই যে মদন, আমি এখানে। কি খবর তোর? আর খবরের কথা বলো না দাদা। কেন রে মদন, কি হয়েছে? আর সে কথা কি বলবো দাদা, মাঠের যা অবস্থা, এবার ফসল ঘরে তুলবো কিভাবে তাই ভাবছি। কেন, ফসল ভালো হয়নি বুঝি? আমি যে সকালে মাটির দিকে হেঁটে এলাম, ফসল তো এবার ভালোই হয়েছে দেখলাম। ফসল তো ভালোই হয়েছে, কিন্তু যা কুয়াশা পড়েছে, ফসল না নষ্ট হয়ে যায় শেষে। এত চিন্তা করিস না তুই, এখন বরং খেতে বস তুই। হ্যাঁ দাদা, তাই করি। খালি পেটে এত চিন্তা করে কাজ নেই। কই রে বিজয়, মদনকে দুটো ভাত দে দেখি। জি কাকাবাবু, আমি এক্ষুনি দিচ্ছি। এই নাও মদনদা, তোমার সকালের ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ সব দিয়েছি। হ্যাঁ, বেশ ভালো করেছিস। সকালবেলায় বিমল দাদার হোটেলে না খেলে যেন পেটই ভরে না। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এই যে আমি এখানে, তুমি কখন এলে? এই তো এখনই এলাম। এই নাও, এখানে সব বাজার করে এনেছি। কি বাজার আনলে গো? হ্যাঁ, কোনো শীতের সবজি ভালোভাবে আসেনি বাজারে। যা পেলাম নিয়ে এলাম। যা দাম, কি যে করব ভেবে পাচ্ছি না। এদিকে হোটেলেও তো বাজার করতে হবে, একা হাতে এত কিছু সামলাবে কি করে তুমি? সে একটা উপায় হবে। এত ভেবে আর কি হবে বলো দেখি। খিদে দিয়েছেন যিনি, উপায়ও দেবেন তিনি। বিধাতা না চাইলে যে কিচ্ছু সম্ভব হতো না গো। দুটো খেয়ে পড়ে যে বেঁচে আছি এই ঢের। তুমি রাতের রান্না বসাও গিয়ে। রাতের রান্না আমি আগেই করে রেখেছি, ঘরে দুটো বেগুন ছিল, তাই রান্না করেছি। ভাবলাম দুজন মানুষ আমরা, এতেই হয়ে যাবে আমাদের। আচ্ছা, তাহলে তুমি গিয়ে ভাত দাও, আমি হাত মুখ ধুয়ে আসছি। আচ্ছা, এসো তাহলে। মেয়েটার জন্য মনটা বড্ড ছটফট করছে বুঝলে গিন্নি। না জানি কেমন আছে মেয়েটা। অভাবের সংসারে আর কেমন থাকবে শুনি? কি কপাল আমার! নিজেরা তো দুঃখ করলাম জীবন, এখন মেয়েটাও অভাবের সংসারে গিয়ে পড়ল। রতনটা যদি একটু কাজের হতো তাহলে কি আর এমন হতো? কবে যে ওদের ভাগ্য খুলবে। তুমি বরং ওদের দেখে এসো একদিন গিয়ে, আর শীতের নিমন্ত্রণ করে এসো সব্বাইকে। দেখি,
হাতে কিছু টাকা পয়সা আসুক, আমরা নিজেরাও তো দিন আনি দিন খাই। আচ্ছা, আর চিন্তা করতে হবে না। কই গো রাজরানী, বলি সকাল যে হয়েছে সে খেয়াল কি আছে নাকি? এই তো মা, আমি এখানে। আপনার কি কিছু লাগবে মা? আমার আবার কি লাগবে? আমি বুড়ো মানুষ, আমার কি আবার খিদে আছে নাকি? সব তো তোমাদের লাগবে। আপনি শান্ত হয়ে বসুন মা, কি লাগবে আমাকে বলুন। বলি, আমার যে সকালে কিছু না খেলে শরীর খারাপ করবে, সে খবর কি আছে কারো? মা, ঘরে যে কিচ্ছু নেই, কি করে খেতে দিই বলুন? আপনার ছেলে আজকেও কাজে যায়নি। সব সময় আমার বাছার পেছনে না লেগে বলি বাপের বাড়ি থেকেও কটা টাকা আনলেও তো পারো। মা, আপনি তো জানেন আমার বাবা কত কষ্ট করে সংসার চালায় ওই এক হোটেল দিয়ে। সে কি করে আবার আমাদের টাকা দিয়ে সাহায্য করবে বলুন? ও হোটেল না ছাই, সস্তার এক হোটেল, তাই নিয়ে আবার বড় বড় কথা। কি কপাল করে যে ছেলেটাকে এমন ঘরে বিয়ে দিলাম আমি। এমন করে বলবেন না মা, বাবা তো কম করেন না আমাদের জন্যে, সাধ্যের মধ্যে তো করার চেষ্টা করেন। হ্যাঁ, করে একেবারে উদ্ধার করে দিয়েছেন আমাদের। বলি, এ বাড়িতে কি একটু শান্তিতে ঘুমানো যাবে না নাকি? তা ঘুমাবি কিভাবে? বউ এনেছিস যে রাজরানী। এত বেশি কথা না বলে কি হয়েছে সেটা বলো তো। কি আর হবে, তোর বউকে দুটো ভাত দিতে বলায় আমাকে যাচ্ছে তাই শুনিয়ে দিল। আমি কখন যাচ্ছে তাই বললাম মা? আপনিই তো বললেন সব। হয়েছে হয়েছে, এখন যে যার কাজে যাও, আমি গিয়ে দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। আরে ওটা রতন না? এই রতন বাবাজি, আরে ও রতন বাবাজি, আগে কাকাবাবু বলুন। কেমন আছিস বাবা? আমাদের জয়ামা কেমন আছে? একই গ্রামে থাকিস, অথচ একটি বারও এদিকে আসিস না। হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন কাকাবাবু? আসলে সেভাবে সময় পাই না তো। আমরা বেশ ভালো আছি। তা তোর শ্বশুর মশাই তো বুড়ো হয়ে গেছেন, এবার তার হোটেলের ব্যবসাটা তো তুই করলে পারিস, তাহলে তো আর ভাতের অভাব হয় না। ওই সস্তা ভাতের হোটেলে আমি কখনো যাব না কাকাবাবু। এখন কি কাজ করিস তুই ছোড়া? এখন আমি তেমন কিছু করি না ঠিকই, তবে আমরা মহাজনের কাছে যাচ্ছি, খেতে যদি কোনো কাজ পাই তো। শোন ছোড়া, এত অহংকার ভালো নয়, শেষে মা বউ নিয়ে দুর্ভিক্ষে মরবি না খেয়ে। হয়েছে হয়েছে, আমাকে এত বোঝাতে হবে না, আমার ভালো আমি বুঝি। ওই হোটেল ছাড়া আর কোনো কথা নেই কারোর মুখে। তোর ভালোর জন্যই বলছি বাবা, এখনো সময় আছে। ভালো হলে তো কবেই যেতাম, ওই সস্তার হোটেলের টাকা দিয়ে আমার কিচ্ছু হবে না। যে নিজের ভালো বোঝে না তাকে বোঝানো কার সাধ্যি? হয়েছে হয়েছে, আমার ভালো আমাকেই বুঝতে দিন কাকাবাবু, আমি এখন যাই, আমার কাজ খুঁজতে হবে। আচ্ছা যা বাবা, তবে মনে রাখিস বিপদের দিনে ওই সস্তার হোটেলই কিন্তু কাজে আসবে। হ্যাঁ হ্যাঁ, সে দেখা যাবে। কি গো বিমল দা, কেমন আছো? আরে মদন, যে কখন এলি? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তা তোমার শরীর ভালো আছে তো? এই তো আছি, বিধাতার দয়ায় ভালোই আছি। বুড়ো বয়সে শরীর তো একটু আধটু খারাপ হবেই। কি রে বিজয়, আমাকে খেতে দিবি না নাকি আজকে? তুমি হলে গিয়ে আমাদের রেগুলার কাস্টমার, তোমাকে না খাওয়ালে আমাদের হোটেল চলবে নাকি? হ্যাঁ, রাজা বলেছিস। সেই যে বউটা মারা গেল, তারপর থেকে এখানে খাওয়া শুরু করলাম। তোমার এই সস্তার হোটেলে না খেলে আমার যে না খেয়ে মরতে হতো বিমল দাদা। আরে মারা কেন যাবি? বিধাতা সবার ভাগ্যে কিছু না কিছু রেখেছেন। বিজয়, এখন খেতে দে মদনকে শীতের সবজি তরকারি দিয়ে। আচ্ছা কাকাবাবু, আমি এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ রে মদন, জামাই বাবাজির খবর কি? ওর তো কোনো খোঁজ খবর পাই না। এক গ্রামে থাকি, অথচ ছেলেটা এত মুখচোরা। সে কথা আর বলো না, মুখচোরা নয় গো, তোমার জামাই হচ্ছে কি অহংকারী। আমারও তাকে কেমন সুবিধের বলে মনে হয় না, সবসময় যেন খিটখিট করে। থাক থাক, তোকে আবার কে ফোড়ন দিতে বললো? যা কাজ কর গিয়ে, যা। বিজয় ঠিকই বলেছে দাদা, আজকে দেখা হয়েছিল আমার রতনের সাথে। তা কি বললো জামাই বাবাজি?
কি আর বলবে, তাকে কত করে বললাম যে শ্বশুরের হোটেলটা দেখাশোনা করলেও তো পারিস বাপ। তা কি বললো সে? হ্যাঁ, সে মহারাজা বলে কি না ওই সস্তা হোটেলে আমি কোনোদিন যাব না। মেয়েটাকে ওই ছেলেটার কাছে দিয়ে কি ভুল করলাম আমি তাহলে? তুমি চিন্তা করো না দাদা, রতন একটু বদমেজাজি, তবে ওর ভুল বুঝলে ও ঠিকই চলে আসবে, দেখো একদিন সব ঠিকঠাক হয়ে যাবে। তাই যেন হয় রে মদন, তাই যেন হয়। কি ব্যাপার, এমন সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? কি করব বলো, ঘরে কিচ্ছুটি নেই যে রান্না করব। এদিকে মা বয়স্ক মানুষ, তাকে কি করে না খাইয়ে রাখি বলো। আরে বাবার বাড়ি থেকে কিছু আনতে বললে তো তখন আর এভাবে কথা ফোটে না মুখ দিয়ে। আমার বাবার দুঃখের সংসার, দিন আনতে দিন যায়, তার উপর আমি কেন গিয়ে ঝামেলা করব শুনি। সেটা তো পারবে না আমিও জানি, পারবে শুধু আমার মাথা চিবিয়ে খেতে। কাজ কাম কিছু পেলে? না পাইনি, মহাজনের কাছে কিছু টাকা ধার নিয়ে চাল কিনে আনলাম। এভাবে আর কতদিন বলো তো? কতবার বললাম বাবার হোটেলে গিয়ে বসো, সে কথা তো শুনবে না। ওই সস্তা হোটেলে এই রতন কোনোদিন বসবে না, ঠিক আছে, এই বলে দিলাম। কি হয়েছে এত চেঁচামেচি কিসে শুনি? রতন, কখন এলি বাবা? হ্যাঁ তেরিকা, এই তো সবেমাত্র এলাম আর ঝামেলা শুরু। এ বাড়িতে আর শান্তি পেলাম না। তা হ্যাঁ গো বৌমা, তুমি কি আমার ছেলেটাকে একটু শান্তিতেও থাকতে দেবে না নাকি? দুবেলা গন্ডগোল না করলে বুঝি তোমার পেটের ভাত হজম হয় না? পেটে ভাত থাকলে না হজম হবে মা? ওকে কতবার বললাম বাবার হোটেলে গিয়ে বসতে, কিন্তু কে শোনে কার কথা? ও যখন বসতে চাইছে না তখন শুধু শুধু কেন জোর করছো শুনি? শেষমেশ আমার বাবার ওই সস্তা হোটেলের ভাতই খেতে হবে, আমিও এই বলে দিলাম। এখন কথা না বাড়িয়ে এই নাও চাল আর ডাল, রান্না করো গিয়ে। হ্যাঁ যাচ্ছি, চাল ডাল ছাড়া তো আর বাজার করতে পারোনি কখনো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? কখন এলে তুমি? এই তো সবেমাত্র এলাম। এই নাও, কালকের জন্য কিছু বাজার এনেছি। ঘুমিয়েছিলে নাকি তুমি? আর বলো না, 7-5 ভাবতে ভাবতে কখন যে চোখটা লেগে এলো। এই সন্ধেবেলায় কেউ ঘুমায় নাকি? ঘুমোলাম আর কই। আচ্ছা তুমি হাত মুখ ধুয়ে এসো, দুটো মুড়ি দেবো, খাবে? না না, এখন আর মুড়ি খেয়ে কাজ নেই, তুমি বরং একটু ভাত দিয়ে দাও, আমি হাত মুখ ধুয়ে আসি, কেমন? আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি বরং রাতের জন্য রান্না করি। আচ্ছা আচ্ছা, তাই যাও। আজকে হোটেলে মদন এসেছিল গিন্নি। সে তো রোজই আসে, এ আর নতুন কি। তবে মদনটা বড্ড ভালো, বউটা কেমন অকালে মারা গেল। হ্যাঁ, মদনের জন্য আমারও মায়া হয় খুব। আজকে নাকি রতনের সাথে মদনের দেখা হয়েছিল। ও মা, তাই নাকি? তা কেমন আছে ওরা? জয়া কেমন আছে? কেমন আবার থাকবে, আমি নিজেই গরিব মানুষ, মেয়েটাকে আবার আর এক গরিব মানুষের সাথে বিয়ে দিলাম, কিন্তু জামাইটা একেবারে আমরা কাটে ঠিকই গো। এভাবে আর কতদিন? মেয়েটা আমার না জানি কেমন আছে। মদন জামাই বাবাজিকে আমার হোটেলে বসতে বলেছিল। তা কি বললো জামাই? কি আর বলবে, বলেছে আমার সস্তার হোটেলে নাকি সে বসবে না। তা সে নিজে কোন রাজপুত্র শুনি? আমার বয়স বাড়ছে, ভেবেছিলাম জামাই বাবাজি হোটেলে দেখাশোনা করবে, সে আর হলো কই। তুমি চিন্তা করো না এত, সব ঠিক হয়ে যাবে। এখন খাওয়া শেষ করে ঘুমোতে যাবে, চলো। হ্যাঁ, তাই যাব। কই গো, রাজরানীর ঘুম ভাঙলো তাহলে? রাজরানীর ঘুম না ভাঙলে আপনাদের এত সেবা কে করবে শুনি? বড্ড বেশি কথা বলো তুমি বৌমা। কি করব মা, আপনি তো আমাকে এসব শেখাচ্ছেন। এখন বেশি কথা না বলে ওই রতনকে ডেকে দাও তো, দুটো পান আনতে দেবো ছেলেটাকে।
কাল রাত থেকে যে আপনার ছেলের অনেক জ্বর মা। সে কি কথা, আমাকে জানাওনি কেন তুমি? রাতে আপনি ঘুমিয়েছিলেন, তাই আর বিরক্ত করিনি মা। এখন আমাদের কি হবে? দুবেলা দুমুঠো খেতে পাইনে ঠিক মতো। এখন ছেলেটা যদি এমন জ্বরে পড়ে থাকে, আমাদের যে না খেয়ে মরতে হবে। কি আর বলবো মা, কতবারই তো বললাম আপনার ছেলেকে যে বাবার হোটেলটা সামলাও। ও যে বড্ড একরোখা আর অহংকারী, ও কি শুনবে কারো কথা? না শুনলে কি আর করার, সস্তার হোটেলে যখন তার পোষাবে না, তখন আমরা আর কি করতে পারি? চলো গিয়ে দেখে আসি জ্বর নামলো কিনা ছেলেটার। হ্যাঁ, তাই চলুন। এ কি বৌমা, জ্বরে যে গা পুড়ে যাচ্ছে ছেলেটার। রতন, বাবা রতন, হ্যাঁ মা। এমন জ্বর বাঁধালি কেমন করে বাবা? কাজ নেই, মহাজন ধারের টাকা দিতে চাপ দিচ্ছেন। এদিকে দুদিন ধরে না খেয়ে আছি, আর পারছি না আমি মা। বাবা, আমি বলি কি, তুই বরং তোর শ্বশুরের কাছে যা বাবা। কোনো কাজই ছোট নয় রে। সৎ পথে রোজগার করলে সব কাজই সম্মানের। চলো আমরা সবাই বাবার কাছে যাই। কিন্তু আর কোনো কিন্তু নয়, এখন চলো সবাই, চলুন মা। হ্যাঁ, তাই চলো বৌমা। বাবা, ও বাবা, কোথায় গেলে তুমি? কে কে ডাকে? আমি গো বাবা, জয়া। আরে এই যে আমার জয়া মা। কেমন আছিস মা? কেমন আছেন দাদা? আমরা সবাই ভালো আছি দিদি, আপনারা কেমন আছেন? ভালো আর কি করে থাকি দাদা, ছেলেটার জ্বর, ঠিক মতন কাজে যেতে পারে না, আমাদের অনাহারে দিন কাটছে। তা বাবা রতন, শরীর খারাপ হলো কিভাবে? তুমি আগে আসবে না আমার কাছে? ও কিছু নয় বাবা। আমরা সবাই এলাম তোমার হোটেলের খাবার খেতে, আর তোমার জামাই এখন থেকে হোটেল দেখাশোনা করবে। তাই নাকি? তাহলে তো বেশ ভালোই হবে। আমি বুড়ো মানুষ, আর কতদিন? এখন থেকে রতন দেখুক হোটেলটা, আমার আর কোনো চিন্তা থাকবে না তাহলে। মা জয়া, কত কটু কথা বলেছি তোমাকে, আমাকে তুমি ক্ষমা করে দিও মা। না না, কি বলছেন এসব মা? আপনি যে মা, গুরুজন, আমি কিচ্ছু মনে করিনি। বাবা আমাকে ক্ষমা করে দিন, আমি না বুঝে অনেক কথা বলেছি। আত্ম অহংকারে সস্তা বলে হোটেলকে তুচ্ছ ভেবেছি। তুমি যে তোমার ভুল বুঝেছো এটাই ঢের বাবা। এই সস্তা হোটেল অনেক গরিব মানুষের খাবার ভরসা বাবা। সৎভাবে কাজ করলে কোনো কাজই ছোট নয় বাবা। তাহলে আজকে থেকে হোটেলের নাম হবে রতন দাদার সস্তার ভাতের হোটেল। কি বলো তোমরা?